আমরা মাইন্ডফুলি কথা বলতে পারি না, আমরা কোনো লিডার না, আমরা কোনো ইয়ে না। এই যে দুই দলকে একখানে করার জন্য যতটুকু করার দরকার ছিল আমরা ততটুকু করছি। এটা কেউ বিশ্বাস করে নাই কখনো যে দুই দল এক হবে, সেটা অসম্ভবকে আমি সম্ভব করে দেখাইছি, আরো কিছু লোক সহ আমার সহযোগিতায়। আপনারা দোয়া করেন, সংবিধানে কোনো কিছু থাকলে আমাদের এজিএম 2 মাস পর আসতেছে, অবশ্যই আমরা সেটা ঠিক করতে পারবো। এটা আমারও যতটুকু অধিকার, আপনাদেরও। এখানে সবাই আমরা, যতটুকু ভুল আছে আবার আসবে, সংশোধন হবে। তাই বলে কোনো গন্ডগোল করার দরকার নেই দুই দল মিলে। কারণ প্রত্যেকটা মিটিং এ যখন আমরা যাই 2 ঘন্টা করে বসে থাকি 13 জন পুরার জন্য, হয় না। কারণ ভালো ভালো যখন ভোট হয়, যেমন আমার সঙ্গে মহিউদ্দিন ভাই ভোট হবে, হয় আমি আসবো না হয় মহিউদ্দিন ভাই আসবে। টিপুর সঙ্গে সারোয়ার ভাই হবে, হয় সারোয়ার ভাই আসবে না হয় টিপু আসবে। কিন্তু কাজের লোক কিন্তু 4টায়। আমি এইভাবে এই জন্য একসঙ্গে করছি যে 15টা লোক আমরা বাছাই বাছাই করে নেবো, 15টায় কাজের লোক, কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যা আগে দেখেন তা অবশ্যই এবার দেখে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ বাবু চৌধুরী ভাই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের জাফর ভাইকে। যার নাম না বললেও সবাই চিনে, সেই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেগুলা বক্তব্য নিয়ে আসতে চাইছি তার আগে সবাই বলে ফেলছে, আমার নতুন করে বলার কিছু নাই। তবে আজকের এই উদ্যোগটা মহৎ উদ্যোগ, অ্যাপ্রিসিয়েটের জন্য। আমরা এর আগেও এরকম বহু মিটিং করছি নির্বাচনের আগে, কিছু কিছু লোক দেখছি আমাদের পক্ষে আছে, আবার আরেক মিটিং, আরেক গরু খাওয়া মিটিং আরেক পক্ষের লোকজন আছে, কিন্তু আজকে সবাই এক জায়গায় দেখতেছি। ধন্যবাদ সবাইকে আসার জন্য। সবচেয়ে বড় কথা যেটা সংবিধান বলতে, যেটা কিছুক্ষণ আগে বলে গেল যে সংবিধান পাশ হয় খাওয়ার পরে। অরিজিনালি অতীতের যত প্রেসিডেন্ট রয়েছে, আগারওয়াই থেকে শুরু করে আজকে মাহবুবাই পর্যন্ত, সবাই কেন জানি এই সংবিধানটাকে সঠিকভাবে কেউ এখন পর্যন্ত সংশোধন করতে পারে নাই। এটা আমাদের নিজেদেরই ব্যর্থতা বলবো, আমাদের ব্যর্থতা বলবো। আর ব্যাংক যেটা বললো যে খাওয়ার সময় আসলে সংবিধান পাশ হয়, আসলে আমাদের এজিএম গুলাতে দেখছি আমরা এজিএম এর সকাল সবাই একসঙ্গে হই, নাস্তা পানি করি, আড্ডা করি। আসল এজিএমটা যে কি জিনিস, আমি 2007 থেকে সদস্য, 2007 থেকে আজ পর্যন্ত আসল যে এজিএম এটা একবার হয় নাই, কেউ করতে পারে না। আমরা চাচ্ছি যে 2 কমিটি মিলে যেহেতু কমিটি হচ্ছে, আমরা আশাবাদী যে আগামী এজিএম গুলাতে আমাদের সদস্যদের কথা শুনতে হবে আপনাদেরকে। আপনারা কি করছেন, উপদেশটা কি করছে, কারা কি করছে, আমরা সেটা শুনতে চাই না। আমাদের কথা আপনাদের শুধু শুনতে হবে। এজিএম মানে সদস্যদের কথা শুনতে হবে, সদস্যদের কি প্রবলেম আছে সেটা শুনতে হবে। তা আগামী এজিএম সদস্যদের জন্য হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জাফর ভাই। জাফর ভাই আমার মেজো ভাই, ধন্যবাদ তাকে।